ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমরা এসএলএসটি ক্লাসে এসেছি। এসএলএসটি ইংলিশ। এখানে তোমরা যারা জব অ্যাসপিরান্টস রয়েছো পাস এবং অনার্স পিজি লেভেলে, তো দুটো ক্যাটেগরির ক্ষেত্রেই আমাদের গ্রামার পার্টটা একটা খুব ভাইটাল পার্ট, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা জানি। কারণ ফার্স্ট যখন এক্সাম হয় এমসিকিউ মোডে 2016-এ তোমরা দেখেছো যে অনার্স পিজি এবং পাস ক্যাটেগরিতে প্রায় ইংলিশের কোয়েশ্চেন্স আউট অফ 60, টোটাল 60 মার্কস, তো সেখানে এবং 60 কোয়েশ্চেন্স, তো আউট অফ 60 মোর দেন 30 কোয়েশ্চেন, মোর দেন 20 to 25 কোয়েশ্চেন্স যেটা গ্রামার পার্ট থেকে আছে। তো সেখানে আমার মনে হয় বিশেষ করে ওয়েটেজ একটু বেশি পাসের ক্ষেত্রে। তো পাস ক্যাটেগরির যারা স্টুডেন্ট, তোমরা একটু গ্রামারটাকে আরো একটু এমফাসিস দাও, একটু সিনসিয়ারলি নাও। এবং প্যারালাল যারা অনার্স পিজি ক্যান্ডিডেট যারা আছে তোমরাও গ্রামারের যে সিলেবাস মোরলেস প্রায় সেম, পাস এবং অনার্স পিজির ক্ষেত্রে গ্রামারের সিলেবাস মোরলেস সেম প্রায়। তো সেখানে একদম গ্রামারের যে ইনফরমেটিভ যে জায়গাগুলো আছে এগুলো একটু ভালো করে দেখো। কিছু জায়গা রয়েছে যেগুলো মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে। তার মধ্যে প্রেপোজিশনস একটা পার্ট, ফ্রেজাল ভার্বস একটা পার্ট, এবং অবভিয়াসলি তোমার বাদবাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে, আমি গ্রামারের সিলেবাস তোমরা জানো সবাই, সেখানে সেন্টেন্স কনভার্সন রয়েছে, অ্যাকচুয়ালি কনভার্সন বা ট্রান্সফরমেশন বলতে পারি আমরা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রয়েছে। তো তারপর অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ইন্টারচেঞ্জ, তারপর ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এগুলো তো আছেই। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা ভাস্ট পার্ট, একটা হিউজ পার্ট। তো তার সাথে ইউজ অফ প্রেপোজিশনস, ইউজ অফ ফ্রেজাল ভার্বস রয়েছে, পার্টস অফ স্পিচের কিছু টপিক রয়েছে, নাউন জাস্ট লাইক অ্যাডভার্ব রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, নাউনের জেন্ডার, নাম্বার রয়েছে। তোমরা সিলেবাস ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকে জানো, এটা নিয়ে আমি ডিটেলে আসছি না। তো গ্রামারের একদম ইচ অ্যান্ড এভরি সেগমেন্ট, ইচ অ্যান্ড এভরি টপিক কিন্তু করতে হবে। তো আমরা আজকে অ্যাপার্ট ফ্রম গ্রামার তোমাদের সিনোনিমস অ্যান্টোনিমস পার্টটাও কিন্তু সিলেবাসে আছে, অনার্স পিজির ক্ষেত্রে আছে, তো দিতেই পারে কোয়েশ্চেন্স। তো গ্রামারের একদম বেসিক বা ফান্ডামেন্টাল কনসেপ্ট থেকেই কোয়েশ্চেন সেট হবে ধরে নাও। তো সেই হিসেবে একদম স্কুল লেভেলের যে গ্রামার, তোমরা সাবজেক্টে প্রত্যেকেই ভেটারেন, প্রত্যেকেই এক্সপার্ট, এই ফিল্ডে পড়াশোনা করেছো দীর্ঘদিন। তো যাই হোক, আমার মনে হয় লিটারেচারের গ্রামার একটু ডিফারেন্ট, কারণ গ্রামার থেকে অনেকে একটু ডিভিয়েট হয়েছো, একটু নেগলেক্ট করেছো হয়তো। তো আলটিমেটাম একদম আমাদের একটু দেখতে হবে যে একদম লাস্ট মোমেন্ট 11th আওয়ারে এখানে গ্রামারটা একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, একটু থিওরি যে জায়গাগুলো রয়েছে, ইনফরমেশনের যে জায়গাগুলো রয়েছে, এগুলো ভালো করে একটু পড়তে হবে, এবং মেমোরাইজ করার যে জায়গাগুলো রয়েছে সেগুলো একটু আরো ভালো করে ব্রাশ আপ করতে হবে। তো আমি আজকে সিনোনিম অ্যান্টোনিম, মানে এটা ভোক্যাবস এর পার্ট, অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। চারটে, একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করে দিল হয়তো, বা একটা বেয়ার ওয়ার্ড দিয়ে দিল, এবং তারপর তোমাকে চারটে অপশন দিয়ে দিল, সেখান থেকে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট বা ক্লোজেস্ট যে মিনিংটা রয়েছে তো সেটা ফাইন্ড আউট করতে হবে। তো লেট আস স্টার্ট। তো আমরা আসছি ইউজ অফ সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। সিনোনিম অ্যান্টোনিমকে ডেভেলপ করতে গেলে আমরা সবাই জানি যে নিউজ পেপার অর্থাৎ কন্টেন্ট রিডিং পার্টটা ভীষণভাবে বাড়াতে হবে। তো আমার মনে হয় প্রত্যেকে নিউজ পেপার নাও। তো এখানে কোনো বায়াসনেস আমার নেই, কোনো প্রেজুডাইজ আমার চিন্তা ভাবনা নয়, যে কোনো পেপার, টাইমস অফ ইন্ডিয়া হোক, দ্য টেলিগ্রাফ হোক, যে কোনো পেপার হোক, জার্নাল হোক, ম্যাগাজিন হোক, আর যে কোনো আর্টিকেল হোক, কন্টেন্ট রিডিং এর মধ্যে দিয়ে যেতে হবে। রিডিং স্কিল পার্টটাকে তোমাকে ডেভেলপ করতে হবে। তো এক্সামে আমাদের এমসিকিউ মোডে তো কোনো কম্প্রিহেনশন, কোনো আনসিন প্যাসেজ থাকবে না, শুধুমাত্র একটা সেন্টেন্স দিতে পারে, বা আমি একটা বললাম প্লেন ওয়ার্ড দিয়ে দিতে পারে। তো আমরা এখানে চলো একটু প্র্যাকটিস করি, একটু দেখি। তো ফার্স্ট দেওয়া আছে, চুজ দ্য নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ডস। তো বোল্ড যে ওয়ার্ডগুলো এখানে দেখাচ্ছে দেখো, তো এগুলো হচ্ছে মেইন কোয়েশ্চেন। তো আমরা এখান থেকে যে ওয়ার্ডটা খুব ক্লোজেস্ট মিনিং, যে ওয়ার্ডটা খুব সিমিলার, তো সেই ওয়ার্ডটা আমরা সিলেক্ট করব। ফার্স্ট ওয়ার্ড এখানে দেখো, ব্লিক। তো ব্লিক ওয়ার্ডটা আমরা সবাই জানি, যেটাকে আমরা বলবো খুব মলিন বা খুব স্যাড বা গ্লুমি, ঠিক আছে, বিষণ্ণ বা মন মারা। তাহলে এইখানে আমরা আনসার করবো ডিসমাল। তাহলে ব্লিক ওয়ার্ডটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে আ পারসন হু ইজ ভেরি মোরোজ, বা আমরা বলতে পারি স্যাড বা গ্লুমি। তাহলে আমরা ডিসমাল ছাড়া গ্লুমি বললাম, ওয়ার্ডটা স্যাড বললাম, ডিজেক্টেড বলতে পারি আমরা, মেলানকলিক বলতে পারি, ডিজার্টেন বলতে পারি। ওকে। অ্যাডমনিশ ওয়ার্ডটার মানে হচ্ছে, আমি প্যারালাল অপশনের মিনিং গুলো একটু বলে দিই। অ্যাডমনিশ মানে কাউকে ওয়ার্ন করা,
আচ্ছা, অ্যাবেট মানে হচ্ছে টু হেল্প বা টু অ্যাসিস্ট সামওয়ান টু কমিট ক্রাইম, খারাপ কোনো কাজ বা কোনো রং ডুইং এর ক্ষেত্রে কাউকে অ্যাসিস্ট করা, কাউকে হেল্প করা। প্রাই ওয়ার্ডার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারফেয়ার করা, যেটাকে আমরা বলি উকি দেওয়া আর কি। বেসিক্যালি প্রাই ওয়ার্ডার মানে টু ইন্টারফেয়ার করা কারো প্রাইভেট কোনো পার্সোনাল অ্যাফেয়ার, এবং সেখানে খুব ইন্টারেস্টেড হয়ে সেদিকে দেখভাল করা আর কি। পিপ আউট বলা যায় প্রাইম মিনিস অ্যাকচুয়ালি। মাস্টার, সেকেন্ড ওয়ার্ড আসছে মেইন ওয়ার্ড মাস্টার। তো মাস্টার ওয়ার্ডার মানে ভাউচ আছে, এখানে ফরবিড আছে, প্লাসিড আছে, থ্রং আছে। মাস্টার মানে এক জায়গায় অ্যাসেম্বল হওয়া, জড়ো হওয়া আর কি। থ্রং করবো আমরা আনসার, রাইট। MASTR মাস্টার মানে হচ্ছে কোনো বিষয়ে দক্ষতা, এফিসিয়েন্সি বা এক্সেলেন্সি বলতে পারি আমরা, ঠিক আছে। হি মাস্টার্ড হিমসেলফ, ধরো বললাম ওভার দিস টপিক, ওভার দিস ইস্যু বা ওভার দিস সাবজেক্ট। মাস্টার মানে কমান্ড অন সাম সাবজেক্ট, সাম টপিক হতে পারে। তো এখানে মাস্টার MUSTR মাস্টার মিনস স্ট্রং, স্ট্রং মিনস অ্যাসেম্বল, আমরা গ্যাদার বলতে পারি, ঠিক আছে, এক জায়গায় জড়ো হওয়া। আচ্ছা, যার অপোজিট ওয়ার্ড বলবো আমরা ডিসপার্সড। প্লাসিড মানে হচ্ছে অ্যাকচুয়ালি কাম বলা যায়, ট্র্যাঙ্কুইল বলতে পারি আমরা, কোয়াইট বলতে পারি, ঠিক আছে। কাম, কোয়াইট, ট্র্যাঙ্কুইল, সিরিন বলতে পারি আমরা। ফরবিড মানে নিষেধ করা বা বারণ করা অ্যাকচুয়ালি। আচ্ছা, প্রহিবিট বলতে পারি আমরা, ব্যান বলা যায়। ভাউচ মিনস হচ্ছে কনফার্ম, ভাউচ মানে হচ্ছে কনফার্ম, ওকে, বা ভেরিফাই। থার্ড ওয়ার্ড আমরা আসছি গ্রুসাম। গ্রুসাম এই ওয়ার্ডটা আমার মনে হয় একটু কমন তোমাদের মেবি। দেখো, সিনোনিম অ্যান্টোনিম অ্যাকচুয়ালি এইভাবে সিঙ্গেল ওয়ার্ড মেমোরাইজ করে কিন্তু ডেভেলপ করা যায় না, ভোকাবুলারি পার্ট এনহ্যান্স হয় না। এটা কন্টেন্টের মধ্যে, রিডিং স্কিলের মধ্যে পড়তে হবে, ওয়ার্ডের অ্যাপ্লিকেশন জানতে হবে, সেন্টেন্সের মিনিং জানতে হবে, মিনিংফুল হলো কিনা বাক্যটা দেখতে হবে আমাকে, অর্থাৎ কনসেপ্ট, আইডিয়া বেসড জায়গাটা তৈরি করতে হবে। গ্রুসাম ওয়ার্ডার মানে গ্রুসাম মানে হচ্ছে যেটা খুব আমরা বলতে পারি ভয়ঙ্কর আর কি, অ্যাকচুয়ালি অফুল। তাহলে অপশন সি করবো আমরা। গ্রুসাম মানে টেরিবল বলতে পারি আমরা, বা আমরা অফুল বলতে পারি, বা আমরা গ্রিম বলতে পারি, ঠিক আছে। শকিং বলা যায়, ড্রেডফুল বলতে পারি আমরা, ফ্রাইটেনিং বলতে পারি। লোথ, অপশন এ লোথ। এই লোথ কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে তোমার আনউইলিং বা অ্যাভার্স টু ডু সামথিং, যে কাজ করতে চায় না, অনিচ্ছুক আর কি, লোথ। গ্রাম্বল মানে হচ্ছে ডিসঅ্যাপ্রুভাল বা ডিসস্যাটিসফ্যাকশন। রিল্যাক্টেন্ট অর্ডার মানে হচ্ছে মানে যার মধ্যে অনীহা রয়েছে আর কি, যে অনিচ্ছুক, আনউইলিং বলতে পারি আমরা, আনঅ্যাওয়ার বলতে পারি আমরা, বা অ্যাপাথেটিক বলতে পারি, টু ডু সামথিং, ওকে। ভেরাসিটি, ভেরাসিটি ওয়ার্ডার অ্যাকচুয়ালি মানে হচ্ছে ট্রুথ। ভেরাসিটির তাহলে আনসার হবে অপশন বি, ট্রুথ। জেনুইননেস আমরা বলবো। ডায়ার মানে হচ্ছে সিভিয়ার, মারাত্মক বা ইন্টেন্স বলতে পারি আমরা। এক্সিক্রেট কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এক্সিক্রেশন মানে কি বলবো, টু গেট রিড অফ বা টু ফ্রি সামওয়ান, ঠিক আছে, ফ্রম ব্লেম বা চার্জ আমরা বলতে পারি। ডিটেস্ট মানে হচ্ছে ঘৃণা করা, ডিসপাইজ বা হেট। হুইস্ক, হুইস্ক মানে হচ্ছে প্রচন্ড তাড়াহুড়ো করা আর কি, ব্যস্ততা, তাহলে হারি বলবো আমরা আনসার, রাইট। অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা, হেট। এই লোথ কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে ডিসপাইজ বা ডিটেস্ট বা হেট। জিয়ার ওয়ার্ডার মানে হচ্ছে মক করা, বিদ্রুপ করা, ঠিক আছে। তাহলে আমরা সিনোনিমাস পাঠিয়ে এলাম, এরপর আমরা আসছি অপোজিট ওয়ার্ড। আচ্ছা, অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড আনসার করতে গেলে, ফাইন্ড আউট করতে গেলে প্রথমে তোমাকে আগে মিনিং জানতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য মিনিং। তুমি যদি মিনিং না জানো ওয়ার্ডে, তাহলে কিন্তু তুমি অ্যান্টোনিম ফাইন্ড আউট করা কিন্তু খুব টাফ। আচ্ছা, ফার্স্ট আমরা আসছি পেন্সিভ। পেন্সিভ, ফার্স্ট কোয়েশ্চেন আছে পেন্সিভ। পেন্সিভ কথাটা আগে মিনিং আগে আমরা দেখি। পেন্সিভ মানে হচ্ছে আমরা বলতে পারি খুব কি বলবো, মন মারা বলতে পারি আমরা, খুব বিষণ্ণ বা মলিন বলতে পারি আমরা, স্যাড বলতে পারি আমরা পেন্সিভ মানে, বা ডিজেক্টেড বলতে পারি আমরা, ঠিক আছে, মেলানকোলিক বলতে পারি। তাহলে অপোজিট ওয়ার্ড এখানে আনসার হবে গে হবে। গে মানে হচ্ছে হ্যাপি, চিয়ারফুল বা স্পোর্টিভ বলবো আমরা, হ্যাঁ। জয়াস বলতে পারি আমরা, জোকান্ট বলতে পারি, জোভিয়াল বলতে পারি, ওকে। স্যাবি ওয়ার্ডার মানে হচ্ছে টর্ন, জীর্ণ শীর্ণ, ঠিক আছে, স্যাবি।
তো টর্ন বলা যায়, আনটিডি বলতে পারি আমরা, আনক্লিন বলতে পারি। আচ্ছা, টিডি মানে হচ্ছে পরিষ্কার বা পরিচ্ছন্ন, ক্লিয়ার। গ্রাজ মানে হচ্ছে রাগ, অ্যাঙ্গার বলতে পারি আমরা গ্রাজ মানে, ওকে, অ্যাঙ্গার। আচ্ছা, বা ডিসস্যাটিসফ্যাকশনও বলতে পারি, গ্রাজ ডিসস্যাটিসফ্যাকশন। আচ্ছা, নেক্সট আমরা আছি অগমেন্ট। অগমেন্ট ওয়ার্ডটার মানে হচ্ছে কিছু বাড়ানো, বৃদ্ধি করা, রাইট? ইনক্রিজ বলতে পারি আমরা, বা হাইক বলতে পারি, ইন্টেন্সিফাই বলতে পারি, ওকে। তো অপোজিট ওয়ার্ড হবে লেসেন। লেসেন মানে অ্যাকচুয়ালি হচ্ছে কমান। লেসেন ওয়ার্ডের মানে প্যাসিফাই বলা যায়, বা আমরা মিটিগেট বলতে পারি, ঠিক আছে, বা অ্যাসুয়েজ বলতে পারি আমরা, অ্যাসুয়েজ, প্যাসিফাই বা মিটিগেট, ওকে। আচ্ছা, কিন। কিন মানে ভেরি কিউরিয়াস, ভেরি ইন্টারেস্টেড বলতে পারি। কিনের সাথে প্রেপোজিশন অন হয়, হিজ কিন অন রাইডিং। কিন মানে খুব ইনকুইজিটিভ বা কিউরিয়াস। সান মিনস অ্যাভয়েড করা, রিমুভ কোনো কিছু। অ্যাবাউন্ড মানে প্লেন্টিফুল বা প্লেথোরা, বা প্রচুর পরিমাণে, লট অফ বলতে পারি আমরা, ঠিক আছে। অ্যাম্পেল। অ্যাম্পেল মানে হচ্ছে অফুরন্ত। অ্যাম্পেলের তাহলে আমরা সিনোনিমাস ওয়ার্ড অ্যাবাউন্ড বলতে পারি, অ্যাম্পেল মানে লট অফ বলতে পারি। আচ্ছা, সারপ্লাস বলতে পারি আমরা, এক্সেসিভ বলতে পারি। তাহলে অ্যাম্পেলের অপোজিট ওয়ার্ড কি হবে এখানে বলো? ডার্ট আছে। ডার্ট মানে শর্টেজ, ঘাটতি, অভাব, ওকে। আচ্ছা, ক্যাভিল মানে হচ্ছে টু ফাইন্ড ফল্ট, কারোর মধ্যে দোষ বা ত্রুটি খুঁজে বার করা। অ্যাবেট ওয়ার্ডের মানে আমি একটু আগে বললাম, অ্যাকমপ্লিস, টু হেল্প সামওয়ান বা টু অ্যাসিস্ট সামওয়ান টু ডু রং ডুইংস। অ্যাকাউন্টেবল মানে হচ্ছে রেসপন্সিবল বা লায়াবল। স্টিঞ্জি। স্টিঞ্জি ওয়ার্ডটার মানে হচ্ছে কৃপণ, তাই না? বেঙ্গলি মিনিং আমি বলে দিচ্ছি, কৃপণ। মাইজার বলতে পারি আমরা, ফ্রুগাল, থ্রিফটি বলতে পারি। তাহলে অপোজিট ওয়ার্ড কি হবে? জেনারাস, অপশন বি। পায়াস মানে রিলিজিয়াস বা ভার্চুয়াস। অ্যাফ্রেড মানে হচ্ছে ফ্রাইটেন্ড। অ্যাডেপ্ট মানে হচ্ছে স্কিল বা এফিশিয়েন্ট। লাস্ট কোয়েশ্চেন, ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে আনফার্টাইল, আনপ্রোডাক্টিভ বলবো আমরা, ঠিক আছে। স্টেরাইল বলবো, বন্ধা বা পতিত যাকে আমরা বলি আর কি অ্যাকচুয়ালি। তো তাহলে এখানে অপোজিট ওয়ার্ড ফার্টাইল আছে। ফার্টাইল মানে উর্বর, ব্যারেন মানে অনুর্বর। রিচ সমৃদ্ধ, ফুল অফ। রিচ মানে আবার প্রসপারাস হয়। জুবিল্যান্ট মানে হচ্ছে জয়ফুল বা জয়াস। চিপ মানে হচ্ছে যেটা ইজিলি অ্যাভেলেবল। তাহলে সিনোনিম অ্যান্টোনিম তোমাদের কোয়েশ্চেনে দিতে পারে, সেন্টেন্সের মধ্যে থাকতে পারে, বা তোমাদের প্লেন ওয়ার্ড দিয়ে দিল, সেই ওয়ার্ডের ফাইন্ড আউট দ্য সিনোনিমস বা ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিমস ফ্রম দ্য গিভেন অপশনস, ওকে। তো আমরা সিনোনিম অ্যান্টোনিমের এরপর আমরা গ্রামারের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, একটা খুব ভাইটাল পার্ট আমরা আসবো, ফ্রেজাল ভার্বস এবং তার অ্যাপ্লিকেশন, ওকে। থ্যাংকস।